আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছিলাম মাল্টিপল মিডলওয়্যার কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা এখানে মাল্টিপল মিডলওয়্যার ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এখানে কমা দিয়ে মিডলওয়্যারের নামগুলো লিখেছিলাম। তো এখন আমরা দেখব যে কিভাবে মিডলওয়্যারগুলো গ্রুপের মাধ্যমে ব্যবহার করতে হয়। তো এখানে আমি একটি মিডলওয়্যার মাল্টিপল মিডলওয়্যার লিখেছি। এই লেখাগুলোকে আমি এখানে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পর দেখুন এখানে আমি রাউট কথাটা লিখেছি এবং এখানে মিডলওয়্যার কথা, মিডলওয়্যারের ভিতরে আমরা এখানে একটা মিডলওয়্যার কথা লেখা আছে। তো তারপর হচ্ছে আমার এখানে গ্রুপের মাধ্যমে বলা আছে এবং এই মিডলওয়্যারটা আমার হচ্ছে যে প্রত্যেকটা গ্রুপে এখানে ব্যবহৃত হবে। তো আমরা এখানে করলাম কি এই কমাটা কমা দিয়ে আমরা বাকি যে লেখাগুলো লিখেছিলাম সেটাকে আমরা এখানে ইউজ করলাম। তাহলে আমার এখানে এই যে পুরো গ্রুপটা, এই গ্রুপ জুড়ে হচ্ছে যে আমার এখানে তিনটা মিডলওয়্যার ইউজ করা হচ্ছে। একটা হচ্ছে যে অথ, তারপর হচ্ছে যে চেক ইউজার টাইপ এবং তারপর হচ্ছে ভ্যালিড ইমেইল। এইগুলো চেক করা হচ্ছে। এখন মনে করুন যে আমি এই যে পুরো গ্রুপ সেট ধরে যে আমার এখানে মিডলওয়্যার এই তিনটা ইউজ করা হচ্ছে। তো আমি চাচ্ছি যে আমার যদি প্রোডাক্ট লিস্টের ক্ষেত্রে আমার সব মিডলওয়্যার গুলো ইউজ করলেও আমার যদি ভ্যালিড ইমেল এটা আমার ইউজ করবে না, আর বাকি যে দুইটা আছে এই দুইটা ইমেল আমার এখানে ইউজ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই কাজটা করতে পারি? তো প্রথমে আগে আমরা চেক করে নিই যে আমাদের এখানে এই যে দুইটা মিডলওয়্যার আরো এক্সট্রা ভাবে অ্যাড করেছি সেই ক্ষেত্রে এই মিডলওয়্যারটা আমার এখানে কাজ করছে কিনা। তো আমি এখানে মিডলওয়্যার এই লেখাটাকে মুছে দিলাম। লেখার পর আমি হচ্ছে আমার পোস্ট ম্যানেজার হিট করি। পোস্ট ম্যান হিট করলে আমি এখানে দেখতে পাচ্ছি ইমেল ইজ নট ভেরিফাইড, সেই লেখাটা আমাকে দেখাচ্ছে, তার মানে ভ্যালিড ইমেল এটা কাজ করছে। তো এখন আমি চাচ্ছি যে আমার এখানে প্রোডাক্ট লিস্ট যে কথাটা লেখা আছে এখানে আমার ইমেল, এই ভ্যালিড ইমেল এটা আমার কাজ যেন না করে, এটা আমার মিডলওয়্যার যেন পাস করে দেয়। তাহলে তার জন্য আমাকে যে মেথডটা ইউজ করতে হবে সেটা হচ্ছে উইদাউট মিডলওয়্যার। তাহলে আমি এখানে উইদাউট মিডলওয়্যার এই মেথডটাকে ইউজ করলাম এবং আমি এখানে মিডলওয়্যারের নামটা পাস করে দিচ্ছি। মিডলওয়্যারের নাম হচ্ছে যে ভ্যালিড ইমেইল, এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমি আমার ইউজারের যে ডেটাগুলো আছে, প্রোডাকশন লিস্ট, প্রোডাক্ট লিস্ট, আমি সেই প্রোডাক্ট লিস্টগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে আমাদের উইদাউট মিডলওয়্যার এটা আমার এখানে কাজ করছে না। এইভাবে আমরা হচ্ছে যে আমাদের যদি কোনো রাউট একটা গ্রুপ সেট থাকে এবং সেই গ্রুপের ভিতরে যদি আমরা যদি চাই কোনো একটা রাউট, কোন একটা মিডলওয়্যার ব্যবহৃত হবে না কোনো একটা রাউট, স্পেসিফিক রাউটের জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা উইদাউট মিডলওয়্যারটা ব্যবহার করতে পারি। উইদাউট মিডলওয়্যার ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে যে এই ডেটাটা আমরা এখান থেকে স্কিপ করে যেতে পারি। তো এই হচ্ছে আমাদের গ্রুপ মিডলওয়্যার এবং উইদাউট মিডলওয়্যার। তো আজকে পর্যন্ত, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।